তো বন্ধুরা আজকের ভিডিওতে কথা বলবো বিশ্ববিখ্যাত বডি বিল্ডার রনি কোলম্যান সম্পর্কে, যে কিনা লাগালাগি 8 বার মিস্টার অলিম্পিয়ার হয়েছে। দ্বিতীয় অংশে কথা বলবো ফাইটের ভিতরে কেন একটি ফাইটারের চুল কেটে দেওয়া হলো। আর তৃতীয় অংশে দেখতে পারবেন দাগিস্তানি ফাইটারদেরকে চুল না কাটার জন্য পিটানো হচ্ছে। তো আপনি ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমি ভিডিওটি শুরু করি। হ্যাঁ বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে রনি কোলম্যান, যিনি এক সময় বডি বিল্ডিং দুনিয়ার কিং ছিল। সবার অবস্থায় এক সময় কিন্তু পরিবর্তন হয়ে থাকে, সেটা আপনার ভালো সময় হোক বা খারাপ সময় হোক। তার একটা ফেমাস ডায়লগ ছিল, সে যত ভারী ওজনই হোক না কেন সেটাকে বলতো লাইট ওয়েট বেবি লাইট ওয়েট। এই ডায়লগটা কোনো না কোনো দিন হয়তো আপনি অবশ্যই শুনেছেন। তো এখন আপনি তার নিজ মুখে শুনে নিন। আগেই কিন্তু বলেছি রনি কোলম্যান কিন্তু লাগালাগি 8 বার মিস্টার অলিম্পিয়া হয়েছে। তার মোকাবেলা করা কিন্তু সেই সময় অতটা সোজা ছিল না। আচ্ছা বডি বিল্ডার কিন্তু তার সাথে মোকাবেলা করতে ভয় পেত। বেঞ্চ প্রেস 495 পাউন্ড, ডেডলিফট 900 পাউন্ড আর স্কোয়াড 800 পাউন্ড পর্যন্ত নিয়ে ব্যায়াম করত। কিন্তু আজকের সময় তার নিজের শরীরের ওয়েট নিয়ন্ত্রণ করতে তাকে অন্যের সহযোগিতা নিতে হচ্ছে। রনি কোলম্যানের বডি বিল্ডিং এর প্রতি এত আগ্রহ এবং ডেডিকেশনের জন্য তাকে আজও সবাই শ্রদ্ধা করে। তো বন্ধুরা, যাদের বডি অতিরিক্ত দেখেন, যারা এইরকম বডি বিল্ডিং কম্পিটিশন খেলে, তারা কিন্তু স্টেরয়েড নেয়। আর এই স্টেরয়েডের কারণেই কিন্তু শেষ বয়সে এমন পরিণতি হয়। তো বন্ধুরা, এই বক্সারটিকে চুল কাটতে হয়েছিল ফাইট চলাকালীন সময়ে ম্যাচ থামিয়ে। আর এরপর যা ঘটেছিল তা জানলে আপনি অবাক হতে বাধ্য। এই বক্সারটি নাম অস্টেন, যে ইউনিক স্টাইলে চুল রেখেছিল। ফাইট শুরু হলে অস্টেন একটু পিছিয়ে ছিল। তার অপোনেন্ট তার উপরে খুবই মারাত্মকভাবে অ্যাটাক করছিল। একের পর এক পাঞ্চের কারণে তার মাথায় লেগে থাকা ক্লিপ খুলে যায় এবং তার মাথার চুলগুলো অস্টেনের চোখের সামনে চলে আসে। সেজন্য তার কোচ তার চুল কেটে দেয়। কোচ বলে আমি তো কোনো নাপিত না, তা সত্ত্বেও কোচ তার চুল কেটে দেয়। দর্শকরা তখনই অবাক হয়েছিল যখন হারতে থাকা অস্টেন চুল কাটার কারণে কামব্যাক করতে শুরু করে। পরবর্তী রাউন্ডগুলো সবকটি অস্টেন জিতে যায় এবং যার ফলে ম্যাচটিও সে জিতে যায়। তো বন্ধুরা, চলুন দাগিস্তানে যাওয়া যাক। দাগিস্তান সেই জায়গায় যেখানে হাবিব এবং ইসলাম মাকাসাবের মতো বিশ্ব চ্যাম্পিয়নের জন্ম হয়েছে, ট্রেনিং করে বড় হয়েছে। সেখানে এত কড়াকড়ি ট্রেনিং হয় যে যদি ট্রেনিং গ্রাউন্ডে বা জিমে যদি কারো মাথার চুল বড় থাকে, তাকে এইভাবে পিটানো হয়। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এর আগের ফাইটারও কিন্তু চুল কাটার কারণে সে অতিরিক্ত ফ্রি হয়ে যায় এবং ম্যাচটি জিতে যায়। সে কারণে জিমে অত্যন্ত মনোযোগ দেওয়া হয় চুল ছোট রাখার জন্য, কারণ চুল ছোট রাখলে মাথাটা অনেক পাতলা এবং ফ্রি অনুভূত হয়। তো বন্ধুরা, জানলে অবাক হবেন যে দাগিস্তানি ফাইটাররাই কিন্তু মার্শাল আর্ট দুনিয়াতে রাজ করছে বর্তমানে। তার মেইন কারণ হচ্ছে তাদের কঠিন ট্রেনিং এবং ডেডিকেশন। তারা কিন্তু পাহাড়ি এলাকায় থাকে, সেই কারণে তাদের ন্যাচারালি তাদের স্ট্যামিনা অনেক বেশি হয়। তো বন্ধুরা, আপনারা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা ফলো করেননি, তাদেরকে বলতে চাই এরকম স্পোর্টস রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ফ্যামিলির সঙ্গে যুক্ত হবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আনটিল দ্য এন্ড। ইফ ইউ লাইক স্পোর্টস রিলেটেড ভিডিওস, মাস্ট বি সাবস্ক্রাইব or follow and to be a part of our family.